আমার ভাইকে নিয়ে আমার সাথে এরকমটা হবে আমি কখনোই আশা করি না, এটা কখনো কল্পনা করতে পারি না। আল্লাহ তুমি সকল ভাইদেরকে, সকল সন্তানকে তুমি হেফাজতে রাখো, কারোর কোনো বিপদ দিও না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার ছুটির দিন মানে আমার খুবই খারাপ একটা দিন যায়। আমার মেয়ের কথা, আমার হাজব্যান্ড, আমার আম্মু আব্বুর কথা খুবই মনে পড়ে। তো আজকে আমি ফজরের নামাজ পড়ে যখন শুয়েছিলাম আমার খুব খারাপ লাগতেছিল, ঘুমও আসতেছিল না। তো সকাল সকাল উঠে আর বাইরে যাওয়ার মতো পরিস্থিতি নাই, বাইরে প্রচুর রোদ। এটা ছিল 7:30 বাজে আমি ভিডিওটা করি। ভিডিওর ভিতরে বোঝা যাচ্ছে না, বাইরে প্রচুর রোদ ছিল। তাই ভাবলাম যে নিজে একটু মেহমানদারি করি আর একটা ভিডিও বানাই, তাহলে হয়তো বা আমার ভিডিওর দিকে মন যাবে আর খারাপ লাগবে না। সারাক্ষণই কথা বলি, তাও না ছুটির দিন খুব খারাপ লাগে। কাজে থাকলে ঠিক আছে। তো এখানে আমি সব কিছু দিয়ে খিচুড়ি রান্না করব। বাসমতি চাল আর মুসুরির ডাল আর সাথে কিছু বুটের ডাল আর হলো কি বলে মটরশুঁটি নিয়ে নিছি। তো সব কিছু দিয়ে টমেটোও দিব খিচুড়ির ভিতরে, গোশ দিব না। আমি আগের দিন রাতে গরু গোশ রান্না করে রেখেছিলাম, ওটা দিয়েই খাবো। তো এখানে আমি সব কিছু দিয়ে সুন্দর করে মেখে রাইস কুকারে বসিয়ে দিব। রাইস কুকারে খিচুড়িটা রান্না করলে আমার কাছে ঝুরঝুরা মনে হয়। আমি 50 মিনিটের জন্য দিয়ে দেবো, আর 30 মিনিট পর যে একটু নাড়া দিয়ে দিব, তাহলে খিচুড়িটা অনেক সুন্দর হবে। আর এখানে আমি আমার বেড আবার তুলে তারপরে যখন পরিষ্কার করতেছিলাম তখন দেখি চুলের কোনো বিকল্প নাই, যতই পরিষ্কার করি চুল আসি। জাপানে আসার পরে এত চুল পড়ছে, আল্লাহই জানে যে জাপান থেকে কি চুল নিয়ে বাংলাদেশে যাওয়ার মতো তো কোনো লাইনই নেই। 1 বছরে যে যতগুলো চুল জমাইছি অতগুলো চুল আমার মাথায় কোথায় ছিল আমি তো খুঁজেই পাইতেছি না, যে এতগুলো চুলের জায়গা কি আমার মাথায় আছে। যাই হোক, আমি আজকে ভাবলাম ছুটির দিন আগে ভাগে গোসল করে একটু কোরআন শরীফ পড়বো। তাই আমি গোসল করতে চলে গেলাম। গোসল করে এসে দাঁড়িয়ে আমার আম্মু সকালবেলা বলছিল যে আমার ভাইয়ের শরীরটা খারাপ, কালকে বিকাল থেকে ওরে ও ফোন ধরতেছে না, বিকালে বলছে আর শরীর খারাপ। তো আমি ভাবলাম যে ও ঘুমাইতেছে, ঘুমাক, আমি আমার এইখান থেকে ওর টাইম আর আমার টাইম অনেকটাই তফাৎ, তো পরে ফোন দিব। পরে আমি ওরে কয়েকবার কল দিছি, দেওয়ার পরে দেখি যে না, ও রিসিভ করে না। তারপরে মেসেজ দিছি, মেসেজও দেখে নাই। পরে আমি গোসল করে এসে ভাবলাম কি দেখি তো আমার ভাইটাকে মেসেজ দেখছে কিনা। পরে দেখি না, মেসেজ দেয় নাই। তারপরে ও অফলাইনে, অনেকক্ষণ থেকে অফলাইনে, কালকে থেকেই অফলাইনে। তখন না আমার কেমন যেন খুব খারাপ লাগতেছিল। আর জাপানে এই ঘটনাটা মানে আমার ছুটির 2 দিন আগে শুনছি যে একটা ছেলে মারা গেছে, 26 বছরের বয়সের, একা ঘরে মারা গেছে। ওইটা শুনে না ওই ছেলেটার জন্য খুব খারাপ লাগতেছিল। আর আমার ভাইকে নিয়ে আমি সবসময় টেনশনে থাকি, দূরে থাকে, অচেনা একটা লোকের সাথে রুমমেট থাকে, খুবই টেনশন হয় ওকে নিয়ে, যে এই যুগের যে অবস্থা খুবই খারাপ লাগে। তো যেই হোক, আমার তো তখন মাথায় নষ্ট। আমি বাসায় ফোন দিলাম, দিয়ে আমার হাজব্যান্ডকে বলি যে ওর সাথে কথা হয়েছে কিনা। সেও বলে না, ও ফোন ধরতেছে না। এই তো আমার আমি তো খুব কান্নাকাটি, আমি রুমের ভিতরে একাই ছিলাম, আমি প্রচুর জোরে জোরে কান্না করছি। আমার ভিতরটা এমন লাগতেছিল, জানলাম আমার ভাইটাকে কি কেউ ওকে মেরে ফেলছে, কি বিপদ হয়েছে, নাকি স্ট্রোক করছে। সবসময় না খারাপ চিন্তা ভাবনায় মাথায় আসে, কোনোভাবে আমি মাথাটা ঠিক করতে পারতেছিলাম যে না, যে হয়তো বা ও ঘুমাইতেছে, এরকম চিন্তা ভাবনা আমার মাথায় আসেই নাই। সবসময় খারাপ চিন্তা ভাবনাই আসে আপনজনদের নিয়ে। তারপরে যেই হোক, আমি কি করব, ওর রুমমেটের আমার কাছে নাম্বারও নাই। তো ওর যে ফেসবুক পেজ থেকে আমি ফেসবুক পেজে ঢুকে আমার যে নামগুলো আমার পরিচিত বা ওর মুখে শুনি বা যাদেরকে আমি চিনি, ওর কলিগ যারা, তাদেরকে আমি তারপরে তাদের আইডিতে ঢুকে আমি মেসেঞ্জারে নক দিই, যে আমি বলি সব যে ওর সাথে কথা হয় না কালকে থেকে, একটু খোঁজ নিয়ে দেখতে বলি। 3 জনকে আমি মেসেজ দিই। তখন তো ওনারাও সবাই ঘুমাইতেছিল, যেহেতু সকাল ছিল দুবাইতে। তো আর আমি মাথা ঠিক করতে পারতেছিলাম না যে আমি কি করব। পরে আমি তো বারবার ওরে কল দিতে আসি, আমার হাজব্যান্ডও কল দিতে আসে, ও না ফোন সাইলেন্ট করে ঘুমাই গেছে। আমি তখন মনে হলো কি যে আমি ওর তো ল্যাপটপে তো মেসেঞ্জার কানেক্ট করা থাকে, তাইলে আমি মেসেঞ্জারে কল দিই। পরে মেসেঞ্জারে কল দেওয়া ও ফোনটা ধরছে, ধরার পরে তো রিসিভ করার সাথে সাথে দেখতেছে যে আমি চিল্লাই কান্না করতেছি। যাই হোক, তারপরে আমি ওরে সব বিস্তারিত বলি যে ভাই এর জন্য আমার মন খারাপ হইতেছিল, আমি কান্নাকাটি করতেছিলাম। পরে ওই বলে যে না আপু, চিন্তা করিস না, আমি ভালো আছি। যে তারপরে আমি ওর সাথে আধা ঘন্টা কথা বলি। তারপরে নামাজে দাঁড়াই, আমার এখানে অনেক টাইম হয়ে গেছে। আমার হাজব্যান্ডের দেওয়া কোরআন শরীফটা আমি একটু পড়ে নিলাম। এখানে আমি ভাবলাম যে আজকে আগে গোসল করে নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করব, কিন্তু কী হইলো, সব কিছু আমার ওলট পলট হয়ে গেল, প্রচুর দেরি হয়ে গেছে খাবারে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ভাইটা সুস্থ আছে। এটা শোনার পরে আমার খুব শান্তি লাগতেছে। আমি ওর জন্য 2 রাকাত নফল নামাজও পড়ছি। আর খুব আমার পরিস্থিতিটা এমন হয়েছিল যে বলতে পারতেছি না যে আমার কি হয়েছিল, তখন কি মনে আইতেছিল। আর এই যে আমার খিচুড়িটা
একেবারে সুন্দরভাবে হয়ে গেছে। আমি 40 মিনিট পরে এসে নাড়া দিছিলাম। আর এটা হলো আমার গাছের বেগুন, আমি পোড়া দিয়ে দিছিলাম যে এটা ভর্তা করব। তো এখন এমন দেরি হয়ে গেছে, এটার ভর্তা করার মতো শক্তি নাই আমার। 3:30 বেজে গেছে। নামাজ পড়ে একটু কোরআন শরীফ পড়ছি, মনের শান্তিতেই আছে আমি কোরআন শরীফ পড়ছি, আমার ভাইটা সুস্থ আছে এর কথা শুনে। যাই হোক, আমি সব নিয়ে নিছি এখানে। আমি আগের দিন রাত্রে একটু শুটকি ভর্তা করে রেখেছিলাম, গাজর, শসা আর গরুর গোশত নিছি। খিচুড়ি, আমার খিচুড়িটা এত পছন্দ যে শুধু খিচুড়ি হইলেই হয়, আমার সাথে কিছু আর দরকার হয় না। আমি এর খিচুড়ির ভিতরে হালকা একটু বিরিয়ানির মশলাও দেই, আমার ভালো লাগে। বিরিয়ানির চেয়ে আমার খিচুড়িটাই ভালো লাগে। আর বিরিয়ানি বাংলাদেশ থেকে যে বিরিয়ানির মশলাটা আনছিলাম ওটা দিয়ে আমি খিচুড়ি রান্না করে খেয়ে ফেলি। তো যাই হোক, এই রান্না করা খাওয়া এটা নিজের থেকে না, নিজের খাইতে ইচ্ছা করে না, মনে হয় যে আমি রান্না করি, ভিডিও করি, আমার আম্মু আব্বু আমার হাজব্যান্ড দেখে একটু খুশি হবে, তাদেরকে বলি যে আমি আজকে এই রান্না করছি, এগুলো শুনলে না তারা খুশি হয়, এর জন্যই হয়তো বা করা। আর যদি তাদেরকে না বলতে পারতাম, না দেখাইতে পারতাম, তাহলে হয়তো বা আমি এটাও করতাম না। আমার খাওয়ার প্রতি অতটাও নেশা নাই, তাদেরকে দেখানোর জন্য, তাদের মন ভালো করার জন্য আমি আসলে এগুলা করি। যাই হোক, খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর আমার তো প্রচুর খিদা লাগতেছিল, যার কারণে হয়তো আরও বেশি মজা লাগছে। আর যতগুলো খিচুড়ি রান্না করছি, আমি তো এক বেলায় তো খাবো না, ছুটির দিন তেমন খাওয়া হয় না, খাবার এলোমেলো হয়। সকালবেলা একটু পানি, গরম পানি আর ওই যে ছোলা ভিজিয়ে রাখছিলাম ওইগুলোই খাইছি। আর দুপুরে খাবার, বিকালে কি খাবো জানি না, খাওয়া হয় না, ছুটির দিন খাওয়া হয় না। আর কাজে থাকলে ঠিক মতো পানি, খাবার ঠিক মতোই হয়। তো এই যে আজকে দুপুরবেলা আমি যখন ভালো কিছু খাই বা ভালো কোথাও যাই, আমার মনে হয় কি আমার ফ্যামিলি নিয়ে যদি আসতে পারতাম বা এই খাবারগুলো যদি আমরা একসাথে বসে খেতে পারতাম, তাহলে হয়তো বা আরও মজা লাগতো। এর জন্য না আমি কি তেমন কিছু করিও না আর খাইও না। আমার খুব খারাপ লাগে, যতই আর তারা খাওক, আমার না নিজের থেকে করে খেতে ভালো লাগে না এগুলা। আর আমি সাথে ছোট্ট একটা মিষ্টি দই নিয়ে নিলাম। এই দইটা আমার খুবই পছন্দের, কিন্তু কম খাওয়া হয় যেহেতু আমি টক দইটা বেশি খাই। এগুলা আমি এনে রেখে দেই ফ্রিজে, যখন মনে হয় যে ছুটির দিনই বেশি খাই, গরম লাগে তখন খাই। দইটা অনেক মজা, আর এটা খেতে আমার অনেকটা সময় লাগবে। মজার জিনিস আমি অল্প অল্প খেতে, এর ফাঁকে আমি অনেক কাজই করে নিয়েছি, ওগুলোর ভিডিও করা হয় না, কারণ আমার ভাইয়ের টেনশন আমার মাথায় ছিল যে ও কখন ঘুম থেকে উঠবে আর কখন আমার মেসেজটা দেখবে। এগুলা তারপরে দেখতেছি ও যখন মেসেজ দেখে না, তখন তো আমার মনটা খুবই খারাপ ছিল। যাই হোক, আমি আঁচড়ে নামাজ পড়ে বাইরে যাব, দেখি তাও রোদ, তাও আমার খেতে তো যাওয়াই লাগবে। তার জন্য আমি এই যে খেতে চলে আসলাম। আর এখানে আসলে যে আমার এত শান্তি লাগে তা বোঝানো যাবে না, যে এখানে আসলে আমার কি যে শান্তি লাগে, এতটুকু ক্ষেত্রের ভিতরে যে আমি কি শান্তি পাই। প্রতিদিন আমি কাজের ফাঁকে, কাজের ব্রেক টাইমে আমি এখানে এসে দাঁড়িয়ে থাকি, এমন দিন গেছে 1 ঘন্টার মতো এখানে এসে দাঁড়িয়ে থাকি, বা ওদের গাছে পানি দেই, ক্ষেতটা একটু পরিষ্কার করি। এগুলো না খুবই ভাল লাগে আমার। দুপুরবেলা অনেক রোদ থাকে, তাও আমি এখানে আসি, 5 মিনিট হইলেও আমি রোদের মধ্যেও আমি খেতে আসি কাজের ব্রেক টাইমে। এখানে আসলে আমার এত ভালো লাগে যে খাবারের চেয়ে আমার এগুলো দেখতেই ভালো লাগে। আমি কিন্তু খেতে শুধু ওই যে পুঁই শাক, লাল শাকটাই খাইছি, আর হলো কি বলে বেগুনটাও আজকে খাওয়া হয় না, আজকে খাবো। আর টমেটো তো একটু হালকা হালকা লালচা হয়েছে। মশলা দিলে পুঁই শাকগুলো আমার অনেক ভালো হয়েছে। 1 সপ্তাহ পুঁই শাকগুলো অনেক বেড়ে গেছে। 1 সপ্তাহ আগে আমি পাতা ভেঙে নিয়েছিলাম। আর টমেটো গাছটা কি বলবো, মশলা দিলে পুরা খ্যাটটা জুড়ে শুধু টমেটো আর টমেটো গাছটা আর কি। আমি পাতাগুলোও ছেটে দিছি, অনেকগুলো পাতাই এখান থেকে ছেটে দিছি। তারপরে আমি ভাবলাম যে একটু যাই বাইরে কোথাও হেঁটে আসি। আর সাইকেল চালানোর পর থেকে তো হাঁটা তো হয়ই না। তারপর যে বাজার আমি আগের দিনে এনে রেখেছিলাম, এর জন্য আর কোনো প্যারা নাই। তো এখানে আমরা সাইকেল চালিয়ে তো ভিডিও করতে পারি না, সোজা চলে আসলাম ব্রিজে। এখানে খুব একটা ভালো একটা জায়গা, এখানে খুবই মানে ঠান্ডা ঠান্ডা বাতাস বইতেছিল, নদী পাহাড় সব কিছুই একসাথে। এখানে আসলে সবারই মন ভালো হয়ে যায়। আমরা অনেক সময় দেখা যায় গরমে রাত 9টা 10টা 11টা 12টা পর্যন্ত এখানে থাকি, সবাই বসে আড্ডা দিই। এই নদীতে কিন্তু মাছও আছে, পানি অনেক কম, এখানে মাছ আছে। আমাদের বাঙালিরা অনেকেই মাছ ধরছে, আমি কখনো দেখি নাই, তো শুনছি যে ওনারা নাকি গরমের সময় এখান থেকে মাছ ধরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।